উপস্থিত মাহিষ্য সমাজের গর্বিত সদস্যগণ এবং আমার লড়াকু মেদিনীপুরের ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের কাছে কোনো সাধারণ মানুষের কথা বলতে আসিনি। আজ আমি সেই হিমালয় সমান ব্যক্তিত্বের কথা বলতে এসেছি, যার নাম শুনলে ব্রিটিশদের বুক কাঁপত, আর মেদিনীপুরের কৃষকদের বুক গর্বে 10 হাত চওড়া হয়ে যেত। তিনি আমাদের বীরেন শাসমল। যারা মনে করেন চাষি কৈবর্ত মাহিষ্য জাতি কেবল শান্তশিষ্ট কৃষকের জাতি, তাদের মনে করিয়ে দিই আমরা সেই জাতির বংশধর যারা একদিকে যেমন অন্ন যোগাতে জানে, অন্যদিকে দেশমাতৃকার সম্মানে বুক চিরে রক্ত দিতেও জানে। বীরেন শাসমল আমাদের শিখিয়েছেন পরাধীন হয়ে রাজপ্রাসাদে থাকার চেয়ে স্বাধীন হয়ে মেদিনীপুরের ধুলোমাখা মাঠে থাকা অনেক বেশি সম্মানের। 1881 সালে চণ্ডীভেটির এক সম্ভ্রান্ত চাষি কৈবর্ত পরিবারে তার জন্ম। তিনি ছিলেন বিলেত ফেরত ব্যারিস্টার। চাইলে বিলেতে আয়েশি জীবন কাটাতে পারতেন, কলকাতার বারে প্রচুর অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু বিলাসবহুল জীবন তাকে টানেনি। তার মন পড়ে থাকত মেদিনীপুরের খেটে খাওয়া চাষি কৈবর্ত মাহিষ্য ভাইদের কাছে। তার ব্যক্তিত্ব ছিল আপোষহীন। এই বীরেন শাসমল ছিলেন এক দূরদর্শী সিংহপুরুষ। তিনি জানতেন যে জাতির মনে নিজের পরিচয়ের প্রতি হীনমন্যতা থাকে, সে জাতি কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারে না। তিনি ইতিহাস আর শাস্ত্র ঘেঁটে প্রমাণ করেছিলেন যে আমরা ক্ষুদ্র নই, আমরা হলাম সেই প্রাচীন কৈবর্ত বা মাহিষ্য যারা শৌর্য আর বীর্যের প্রতীক। তিনি আমাদের কপালে মাহিষ্য নামের রাজ তিলক পরিয়ে দিয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন লাঙল ধরা হাতটা অপমানের নয়, ওটা এই দেশের মেরুদণ্ড। তাই তিনি বারবার বলতেন, আমাদের সমাজ রানী রাসমুনির মতো বীরঙ্গনার সমাজ, তার রক্ত আমাদের শরীরে বইছে। আমাদের ললাটে চাষি শব্দটা কোনো অসম্মান নয়, ওটাই আমাদের পরিচয়, ওটাই আমাদের শক্তি। রানী রাসমুনির উত্তরসূরি হিসেবে তিনিই আমাদের এক ছাতার তলায় এনেছিলেন। তাছাড়া তার নেতৃত্বে মেদিনীপুর এমন এক ইতিহাস তৈরি করল যে গান্ধীজি পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে অহিংসার মন্ত্রেও রক্ত গরম করা বিপ্লব সম্ভব। মেদিনীপুরের জেলা বোর্ড থেকে শুরু করে বাংলার রাজনৈতিক মঞ্চে তিনি ছিলেন অকুতভয়। ত্যাগের মহিমায় তিনি এতটাই উজ্জ্বল ছিলেন যে বাংলার তৎকালীন মেদিনীপুর মানেই ছিল বীরেন শাসমল। তার জন্যই মেদিনীপুরকে বিপ্লবী মেদিনীপুর বলা হয়। ব্রিটিশরা যখন দেখল এই বীরেন শাসমল মেদিনীপুরের প্রতিটি গ্রামে ঘরে ঘরে গিয়ে বিপ্লবের আগুন জ্বালাচ্ছেন, তখন তারা ভয় পেয়ে গেল। 1921 সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ফতোয়া জারি করল, বীরেন শাসমল মেদিনীপুরের মাটিতে পা রাখতে পারবেন না, পা রাখলেই গ্রেফতার। এরপর জানেন কি করেছিলেন আমাদের বীরপুত্র? তিনি কি ভয় পেয়ে লুকিয়েছিলেন? না, তিনি বীরের মতো মেদিনীপুর স্টেশনে এসে নামলেন। পুলিশ হাতকড়া নিয়ে প্রস্তুত, কখন তার পা মাটিতে পড়বে আর কখন তারা ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বীরেন শাসমল ব্রিটিশদের বুদ্ধি দিয়ে পরাজিত করলেন। তার সঙ্গীরা ট্রেন থেকে তার পা পর্যন্ত দীর্ঘ কার্পেট বিছিয়ে দিলেন। তিনি কার্পেটের উপর দিয়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠলেন। বীরের হাসি হেসে তিনি ব্রিটিশদের বুঝিয়ে দিলেন, মেদিনীপুরের সন্তানকে আটকানোর সাধ্য তোমাদের কোনো আইনে নেই, কারণ টেকনিক্যালি তিনি মেদিনীপুরের মাটিতে পাই রাখেননি। এই ছিল তার সাহস, এই ছিল তার বুদ্ধি। বন্ধুরা, আপনারা কি জানেন আজ যে কলকাতা কর্পোরেশন নিয়ে এত আলোচনা হয়, সেই কলকাতার প্রথম মেয়র হওয়ার কথা ছিল আমাদের মেদিনীপুরের ভূমিপুত্র বীরেন্দ্রনাথ শাসমলের। 1924 সাল চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ্য দল কলকাতা কর্পোরেশনে বিশাল জয় পায়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন জানতেন এই জয়ের পেছনে সবচেয়ে বড় কারিগর ছিলেন বীরেন শাসমল। তিনি চেয়েছিলেন বীরেন শাসমলই হন কলকাতার প্রথম মেয়র, কিন্তু ঠিক সেই মুহূর্তে শুরু হলো এক নোংরা চক্রান্ত। সেই সময়ের কলকাতার কিছু উচ্চ বর্ণের নেতা ও প্রভাবশালী ব্যক্তি মেনে নিতে পারেননি যে মেদিনীপুরের এক কেওট বা চাষি কৈবর্ত সন্তান কলকাতার মেয়রের চেয়ারে বসবেন। তারা বীরেন শাসমলের যোগ্যতাকে অস্বীকার করতে পারেননি, তাই তার জাতি তুলে আক্রমণ শুরু করলেন। যখন দলের ভেতর এই সংকীর্ণ জাতপাত মাথাচাড়া দিল, বীরেন শাসমল বীরের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তিনি পদের জন্য লালায়িত ছিলেন না। যখন দেখলেন তার জাতি তুলে কথা হচ্ছে, তিনি গর্জে উঠে বলেছিলেন, যদি আমার চাষি কৈবর্ত পরিচয় আমার যোগ্যতার পথে বাধা হয়, তবে আমার এমন পদের প্রয়োজন নেই। দেশবন্ধু তাকে অনুরোধ করেছিলেন পদ গ্রহণ করতে, কিন্তু আত্মসম্মান বোধে বলিয়ান বীরেন শাসমল অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।
তিনি মেয়র পদ এবং স্বরাজ্য দলের প্রধান সম্পাদকের পদ উভয়ে থেকেই এক মুহূর্তে ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছিলেন। বীরেন শাসমল সেদিন প্রমাণ করেছিলেন তিনি পদের ভিখারি নন। তিনি পদাঘাতে সেই মেয়রের চেয়ার বর্জন করে বলেছিলেন, যেখানে আমার মাহিষ্য পরিচয়কে ছোট করা হয় সেই পদ আমার চরণের ধুলোর সমান। তিনি কলকাতার আভিজাত্য ত্যাগ করে ফিরে এসেছিলেন মেদিনীপুরের ধুলোমাখা রাস্তায়। তিনি আমাদের শিখিয়ে গেছেন পদ হারানো যায়, কিন্তু আত্মসম্মান হারানো যায় না। এই মহানায়কের শেষ বিদায়ের কাহিনী শুনলে আজও গায়ের রোম খাড়া হয়ে যায়। 1934 সালে যখন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, মেদিনীপুরের মানুষ চোখের জলে এক অভাবনীয় দাবি তুলেছিলেন। তারা বলেছিলেন, আমাদের রাজা কোনোদিন কারোর সামনে মাথা নত করেননি, কোনোদিন তিনি শুয়ে পড়েননি, তাই শেষ বিদায়ের দিনেও তিনি শুয়ে থাকবেন না। আপনারা কি জানেন, সারা ভারতের ইতিহাসে একমাত্র বীরেন শাসমলকে দাহ করা হয়েছিল বসা অবস্থায়। চিতার আগুনের শিখার মাঝেও তিনি মেরুদণ্ড সোজা করে বসেছিলেন, যেন মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়ে বলছেন, আমি মরিনি, আমি তোমাদের আদর্শের মধ্যে আজও বেঁচে আছি। হে আমার রক্ত মাংসের ভাই ও বোনেরা, হে মেদিনীপুরের লড়াকু মাহিষ্য সমাজ, বক্তৃতা শেষ করার আগে আজ আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। প্রবাদ আছে, যে জাতির নেই কো রাজা সে জাতি নয় কো তাজা। অর্থাৎ যে জাতির নিজের কোনো প্রতিনিধি নেই, যে জাতির নিজের কোনো প্রতিনিধি নেই, সে জাতি সমাজে শুধু অবহেলারই শিকার হয়। বীরেন শাসমল আমাদের আত্মসম্মান দিয়ে গেছেন, কিন্তু সেই সম্মান ধরে রাখার দায়িত্ব আজ আমাদের। আজ সময় এসেছে ঘরের কোণ ছেড়ে বেরিয়ে আসার। বাংলার প্রতিটি কোণে আজ আওয়াজ তুলতে হবে, ভোট ফর চাষি কৈবর্ত মাহিষ্য। আমরা আর কতদিন অন্যের হাতের পুতুল হয়ে থাকব? আমরা আর কতদিন শুধু অন্যদের ক্ষমতায় বসানোর সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব? না, আর নয়। আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের মেয়েকে আজ ক্ষমতায় দেখতে চাই। আজ এই মঞ্চ থেকে আমাদের প্রধান দাবি হোক, পশ্চিমবঙ্গ বিধানসভায় চাষি কৈবর্ত মাহিষ্য প্রতিনিধি চাই। আমাদের সংখ্যাতত্ত্বের জোর আছে, আমাদের লড়াইয়ের ইতিহাস আছে, তবে কেন আমাদের প্রতিনিধিরা বিধানসভায় আমাদের দুঃখ কষ্টের কথা বলবে না? মনে রাখবেন, বীরেন শাসমল আমাদের শিখিয়েছিলেন ঐক্যই শক্তি। আজ যদি আমরা বিভক্ত থাকি, তবে কেওট বলে যে অপমান আমাদের করা হতো সেটা অন্য রূপে ফিরে আসবে। তাই দল মত নির্বিশেষে আজ মেদিনীপুর থেকে কোচবিহার পর্যন্ত প্রতিটি চাষি কৈবর্ত মাহিষ্য ভাই বোনকে একজোট হতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে। আসুন মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে আজ বজ্র নির্ঘোষে আকাশ বাতাস কাঁপিয়ে বলি, আমাদের অধিকার, আমাদের প্রতিনিধি, আমাদের মাটি, আমাদের জয়। ভোট ফর চাষি কৈবর্ত মাহিষ্য। বিধানসভায় মাহিষ্য প্রতিনিধি চাই। জয় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। মাহিষ্য সমাজ জিন্দাবাদ। বন্দে মাতরম।